গুড মর্নিং এভরিওয়ান। শুরু করছি নতুন আর একটা ব্লগ ভিডিও দিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে একটা হাতে বরফ নিয়ে সবাইকে দেখাচ্ছে। এই দেখো বরফ ধরেছি, ওর কাকিয়াকে দেখাচ্ছে। এ দেখো কেমন বরফটা নিয়ে খেলছে, ঠান্ডাও লাগছে না হাতে। এই তো ঠান্ডা লাগে না, লাগে না তো পাত্তা দেয় না। দেখো আবার তাকিয়ে আবার ওদিকে দেখাচ্ছে। তো যাই হোক, এই দেখো দেখতে দেখো কী রান্না করছো আজকে। হুম, কী রান্না করছো? ডাল আলু ভাজা আর ডিমা। তোর এটা তো দিতে হবে তাহলে। কিসের ডাল করেছো? খুব খিদে পেয়েছে তোমাদের? হ্যাঁ, আমিও খাই। তো গাই সকাল থেকে কাজ করেই যাচ্ছি। আজকে মে দিবস, তবুও আজকে আমাদের কোনো ছুটি ফুটি নেই। ছুটি আছে, আমাদের ম্যানেজার দেয়নি। কারণ ম্যানেজার বলছে কি করবি ছুটি নিয়ে, অফিস যেতে হবে না, ঘর থেকে কর, আমি ডবল পে করিয়ে দেবো। তা বললাম যেটা আপনি বলবেন। তো যাই হোক, বাড়িটা খুব অগোছালো হয়েছিল। বাচ্চাগুলো তিনটে একদম গরমে মাথায় তুলে রেখেছে, সব কিছু মাথায় তুলে রেখেছে, যার হাত নেই। হ্যাঁ, এই গরমে ওরাও মারামারি খুব বেশি করছে। আর আমি দেখাচ্ছি ঘরটা পরিষ্কার করেছে। আমার বউ তো এখনও লেগে আছে ঝাড় দেওয়াতে লেগেছো। অত কথা বলতে পারবে না বলছে। যাই হোক, মানে সন্ধ্যা পর্যন্ত কাজ করে রেগে গেছে। তাই তো রেগে গেছে তো, দেখতে হচ্ছে মুখটা ফোলা কালকে। ওরে বাবা, তাহলে তো দেখতে পাচ্ছ সকাল থেকে অনেক খাটাখাটনি করছে এরা, পরিষ্কার পরিচ্ছন্ন বলছে। এই যে বিছনা এরা গুছিয়ে বলেছে, এই বিছনা গুছিয়ে ফেলেছে। এখন নিচে এখনও ঝাড় দেওয়া বাকি, সেটা করছে এখন আমার বউ। এই যে তিনজন এখানে মারামারি খেলাখেলি করছে। কাজ মানে শেষ করে উঠিনি এখনও, শেষ বলা যায় না। আরও 15 মিনিট লাগবে আমার কাজটা শেষ হতে, তারপর আমি আসবো। আর রাতে আজকে কী রান্না হবে সেটা বৌদির কাছে জেনে নেওয়া হোক। যেহেতু দাদা আর বৌদি মার্কেটে গেছিলো, মার্কেটে গিয়ে কিছু কিনে এনেছে, সেটা গিয়ে দেখতে হবে কী কিনেছে। চলো, রান্না করে এসে গেছি, এখন দেখা যাক আজকে রাতে। ভাত রান্না হবে, ফ্রাইড রাইস, চিকেন কষা, পাবদা মাছের ঝোল, চাটনি, পাঁপড়। এত কিছু রাতে কেন হবে? বৃষ্টির জন্মদিন উপলক্ষে। বৃষ্টির জন্মদিন উপলক্ষে আমরা খালি বিয়ে বাড়িতে খেয়ে এসি। বৃষ্টি অনেকজনের অ্যারেঞ্জমেন্ট করেছে, অনেকজনকে খাইয়েছে। তো আজকে আমরা নিজেদের বাড়িতে সবাই মিলে খাবো। ও স্যালাডও হবে, তাই না? হ্যাঁ, সরি। এই যে স্যালাডে শশা এনেছে। পাবদা মাছ কোথায়? এটা আমি ধুয়ে নিয়ে আসি। পাবদা মাছ কোথায়? চাল নাও। এই পাবদা মাছ হয়ে গেছে ভেতরে আছে, ভেতরে আছে। কোথায়? তুমি চাল নাও। চাল দিয়ে আচ্ছা, যখন ওরা এটা বের করে ধোবে তখন আমি দেখাবো। চাল কতটা এই নেব? যে এগুলো কিনে কিনে এনেছে। আশ্রয় নিয়ে আসলাম। আমি ব্লগে রেন করি। ও, আর ভিডিও চলছে কেন? দুটো জন এখনো হয়নি তোমার? না, এক দুদিনে উদ্ঘাট হয়ে গেল। আর এক দুদিনে উদ্ঘাট করবো। বেশি সময় লাগালা। যাই হোক, কারণ আমার নিমন্ত্রণ ছিল, একটু গরমও পড়েছে, করতে পারিনি। কি করবো, গরমের জন্যই ব্লাউজটা করতে। ঠিক আছে ঠিক আছে, আর সিম্পিতে নিতে হয় না। চলো, মা করছে এখন ব্লাউজ ট্লাউজ করছে। খুব চাপ বাড়িতে, গরমের মধ্যে কাজ চলছে, খুব চাপ। তো চলো, আমি আজকে শেয়ার করবো বিয়েবাড়ি এক্সপিরিয়েন্সটা কালকে। তো চলো। তো গাইস, এখন আমার দাদা চলে এসেছে। দাদা দেখতে পাচ্ছ ওখানে আলুটা ভিজে রেখেছে, আর ও হাতে নিল ফ্রাইড রাইসের গাজর আর বিনস আর ক্যাপসিকাম কাটা। জিজ্ঞেস কর। স্যালাডও হয়ে আছে। এখন রাত বাজে 10টা 58। আর রাত খেতে খেতে আজকে রাত হবে। আর মাংস হয়েছে, মাংস মাখিয়ে দিয়েছিস তুই? মাংস কি ভেজে? তাই তো এখনো ফ্রাইড রাইস মানে মাংস হয়নি। ও চাটনি হয়ে গেছে। সব মাছ সব মাছ কি পাবদা মাছ হয়ে গেছে না? পাবদা মাছ কোথায়? ভাত হয়ে গেছে। আচ্ছা, ফ্রাইড রাইস হবে তো, ভাত কেন হবে? এই যে ফ্রাই পাবদা মাছ আর বসানো আছে, এখন ফ্রাইড রাইসটা বসানো হয়ে যাবে। যাই হোক, বৌমার জন্মদিন বলে কথা। মানে জন্মদিন কালকে ছিল, আজকে কালে বিয়ে হয়েছিল। দাঁড়া, যে সেহেতু সেহেতু আমরা আজকের দিনটা বেছে নিয়েছি, আজকে রাত। তো চলো, কী কী মেনু হচ্ছে? ফ্রাইড রাইস,
বৌদি তখন বলেছিল ফ্রাইড রাইস, পাবদা মাছের ঝাল, আর মাংসের ঝাল, আর স্যালাড, আর চাটনি, পায়েস, আরও অত কিছু আছে, আমি পরে দেখিয়ে দেবো। চলো গাইস, এই মাংস দেখতে পাচ্ছ, ও হো হো, লুটে পড়ে খাই একদম এরকম ব্যাপার। যাই হোক, মাংসটা এখন দাদাকে হাতে দিয়ে দিচ্ছি, দেখে নাও। এনে নে দাদা নে দাদি নে, দাদা দেবে এটাকে ঢেলে 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 ঢেলে, তো ওইটা হালকা জল ছুটিয়ে দিতে হবে। কোকিলে মাংস আনছিস? দেখি। ও নাইস। ছোট নাকি? না না, পাল্টা ছোট মাংস নেই কেন? শেষ। ওর মাছও তো বেঁচে, আমার যেতে আমার যেতে তখন মাছও বেঁচে। দই দিবি না? এই যে দই, বাকি দইটা আমি এখন খেয়ে নেবো। ও নাইস। চলো ঠিক আছে, রান্না কর তুই। হ্যাঁ, মশলা কি কি দিয়েছিস মনে আছে জানে না? ঠিক আছে। আজকে রাতের বুড়ি ভোজনটা কিন্তু খুব ভালোই হবে আমাদের, চেটে পুড়ে খাবো একদম। এখন আপাতত আমি দইটা খেয়ে নিই, পেটটাকে হালকা রিফাইন করে নিই। চলো ঠিক আছে। বৃষ্টির জন্মদিনের খাবার, এই যে অনেক দাদা বৌদি আর আমার বউ মিলে আর বৃষ্টিও মিলে এই খাবারটা তৈরি করেছে। তো সবার কন্ট্রিবিউশন এটাতে আছে, শুধু আমার নেই, আমার শুধু ভিডিও বানানোর ক্রেডিট। তো এই যে ঠান্ডা জল দেখতে পাচ্ছ, ঠান্ডা জল, তারপরে হচ্ছে পাবদা মাছের, এটা কি পাবদা মাছের ঝাল, তারপরে লাল মাংসের ঝাল, তারপরে দেখতে পাচ্ছ এটা পায়েস, মাংসের ঝাল, চাটনি, আর এটা পায়েস, আর এটা কি দই না রায়তা? ও এটা হচ্ছে রায়তা, আর এটা হচ্ছে চাটনি, এটা পায়েস। আর এখানে দেখতে পাচ্ছ পাঁপড়, সাদা ভাত, আর ফ্রাইড রাইস, সাথে লেবু লঙ্কা আর স্যালাড। ঠিক আছে না? এই আজকের মেনু। যাই হোক, এখানে মিষ্টিটা মিসিং আছে। দেখতে পাচ্ছ খাবার। তো যাক, ফাইনালি বৃষ্টির অনেক দিন পর এটা হলো। এটা কালকেই করা হতো, কালকে যেহেতু আমরা বিয়ে বাড়িতে গেছিলাম এই কারণে এটা করা হয়নি। তো আজকে এটা সন্ধ্যাবেলা করা হলো, একটু রাত হলো, তবু এটা ফাইনালি বানিয়ে ফেলেছে। আর আমরা এখন সবাই একসাথে মিলে খাবো। মা খেয়েছে? ও মা, মা, ও মা, আসো খেতে আসো। চলো আমরা এবার খাবো, তারপর খেয়ে সেই তোমাদের সেই টিপস শোনাবো। আচ্ছা, কারা কারা দিয়েছে? দাদা, তুমি? না না, আমি নেই, আমি জানিই না। তাহলে দাদা দিদি বদ্দি করেছে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাও খাও। আমি আমি জানতাম না, পরে জেনেছি। শাবাশ, তোমরাও বসো খেতে। হ্যাঁ তুমি খাও না, শুরু করো। তো এটা পাবদা মাছ, এটা মাংস, এটা এটা রায়তা, এটা চাটনি, ওটা পায়েস, পাঁপড়, গোল করে ভাত, গোল করে রাইস, ফ্রাইড রাইস। তো আমাদের আর সহ্য হচ্ছে না বৃষ্টির খাওয়া দেখে, এবার আমরাও খেয়ে নেবো, রাত হয়েছে অনেক। চলো খেয়ে নিই, চলো। তো গাই যাই হোক, আমার বউ খাবারটা সবাইকে বেড়ে দিয়েছে। তো এই দেখো সবাই খাচ্ছে, দেখে নাও। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, বাই।